আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্রথমবারের মতো সুপার নাইট মুড চালু করলাম, কারণ এর আগে রাত্রের ভিডিও করেছি, খেয়ালই ছিল না যে সুপার নাইট মুড চালু করতে হবে। বাট এখন হুট করে মনে হলো যে না, এটাতে তো সুপার নাইট মুড আছে। এখন সুপার নাইট মুডের ভিডিও ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরেকটা জিনিস আমি করেছি আজকে ক্যামেরাটাতে, কয়েকটা দিন ব্যবহার করার পরে আজকে হঠাৎ করে মনে হলো যে আমি মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করে রেখেছি, বাট ক্যামেরাতে যে নয়েজ ক্যান্সেলেশন মুড সেই মুডটা কিন্তু অন করি নাই। আর যার কারণে কিন্তু আমি এখন সুপার নাইট মুড অন করেছি এবং ক্যামেরার নয়েজ ক্যান্সেলেশন মুড সেটা কিন্তু অন করছি। এখন এই যে সুপার নাইট মুডে ভিডিও হচ্ছে, অল্প আলোতে মনে হয় ভালোই একটা ফুটেজ পাওয়া যাবে। এবং সবথেকে আমার কাছে যে জিনিসটা অবাক লাগলো, যে একটা ব্যাটারি দিয়ে আজকে আমি সারাটা দিন কাটাই দিলাম। এই একটু আগে, মানে যে এই ভিডিওটা শ্যুট হচ্ছে যখন, ঠিক তখনই আমি কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করলাম রিপন ভাইয়ের যে দোকান, সেই দোকানটা থেকে। আমি পুরা অবাক হয়ে গেছি যে একটা যদি 2-3 দিনের ট্যুর দেন আপনি এবং সব সময় যদি আপনি চালুও রাখেন, তাহলেও কিন্তু আপনার মোটামুটি একটা বড় ধরনের ট্যুর আপনি এই একবার ব্যাটারি 3টা দিয়ে কভার করে আসতে পারবেন। যেটাতে আমি সনি ZV-1 ব্যবহার করি, সেই ক্যামেরাটা দিয়ে, ওটা আসলে অরিজিনালি ব্লগিং ক্যামেরা, বাট এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা, ছোটোখাটো ব্লগের জন্য। ওই ধরনের আমি যে ধরনের ভিডিও করি সেই ধরনের ভিডিওর জন্য না, মানে বাইকের যে ব্লগগুলো করি সেই ধরনের বাইকের ব্লগের জন্য এই ক্যামেরাটা কখনোই ভালো হবে না। কারণ ওইটাতে লো লাইট পারফরমেন্স, মানে সনি ZV-1 এর লো লাইট পারফরমেন্সটা এত বেটার যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। বাট এটা দিয়ে আমি কালকে একটা ভিডিও করলাম হালকা একটু কম আলোতে, কিন্তু তখন দেখলাম যে না, এই ফুটেজ আসলে চালানোর মতো না। আর এখন দেখি সুপার নাইট মোডে চালু করেছি, সুপার নাইট মোডের ভিডিওটা কেমন আসে সেটা আমার দেখার বিষয়। যদিও সবাই বলছে যে সুপার নাইট মোডের ভিডিওটা অনেক বেশি বেটার, এই কারণে কিন্তু আমি এটা ট্রাই করার চেষ্টা করলাম। এইখানটাও বাইকের শোরুম আছে, সেই শোরুমটাতেও কিন্তু আমি একটু যাব এবং দেখি কি অবস্থা হয়। বাইকের অভাব নেই, তার আগে এই শোরুমটাতে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা?